বাবা মারতো। গুদুম 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 করে চারখানা কিল দিয়ে দিল পিঠে, করে ঢুকে পেটে ঢুকে গেছে। তো রক্ত বেরিয়ে গেছে তো আর দুজনে মিলে আমাকে খুঁজতে গেছে কোথায়। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো শনিবার, এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আমি উঠেছি সাড়ে ছটাও বাজেনি, 6:20-তে উঠে ঘর দৌড় ঝাঁট দিলাম, চা করলাম, সবাইকে ডাকলাম, শার্ট প্যান্ট জামা কাপড় কাচলাম। এই করে আমি সকালটা এখন 7টা বাজিয়েছি। এবার গিয়ে চা খাবো, তোমাদের সাথে গুড মর্নিংটা বলে গিয়ে চা খাবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু আমার সাথে আমার ভিডিও দেখছো, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো চলো আজকে দিনটা কী করি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। আজ তো অনেক কিছুই হবে, কারণ আজ ছুটির দিন, রাহুল বাড়িতে আছে, বাজার টাজার যাবে, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো, আরও ভালো লাগবে ভিডিওটা। তো যাই হোক, কেউ যেন মিস করো না, ভিডিওটা কিন্তু দেখো। ছাদ বাগানের গাছগুলোকে দেখো কেমন লাইন দিয়ে সাজিয়ে দিয়েছি, কারণ একদম জলে ছাদ হেজে যাচ্ছে। আর আমাদের ছাদে তো জল ছাদ করা নেই, কি অবস্থা হয়েছে ছাদটার দেখো। গাছগুলোকে সব লাইন দিয়ে সাজিয়ে দিয়েছি। গোলাপ গাছের কুড়িগুলো দেখ, কুড়িটা ফুটবে, এই যে কতগুলো কুড়ি এসছে দেখো। তুলসী ওখানে যা গাছ লাগাচ্ছি তাতেই তুলসী গাছ হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে প্রত্যেকটা টবে তুলসী গাছ আছে, প্রত্যেকটা টবে। আর দেখবে এই গাছটা ডাল ভেঙে দিয়েছিলাম, কি সুন্দর হয়েছে দেখো, ডালগুলো নতুন নতুন বেরিয়েছে। বর্ষায় যারা এখনও গাছ ছাটোনি, ছেটে দাও, গাছ কিন্তু খুব সুন্দর হবে। আজকে হবে ঘি করলা ভাজা, পেঁপে দিয়ে ডাল, পুঁই শাকের চচ্চড়ি, মাছের ঝাল, আর মাংস যদি হয় মাংসও হবে। তো এই জন্য কাটতে বসেছি, কারণ এই রান্না করতে করতে অনেক বেলা হয়ে যায়, সব কেটে নিই। আর ইচ্ছা আছে এই যে কুমড়ো পাতা রেখে দিয়েছি, কুমড়ো পাতা কালকে কুমড়ো পাতার বড়া করবো, এই ইচ্ছা আছে, দেখি কি কি হয়। চা নিয়ে চলে এসেছি, এই যে চা দিয়ে দিয়েছি, 3 জনের চা। কোথায় 9:30, কটা বাজে? 9টা, 12টা, 8:25। তোমার 12টা বেজে গেছে। তুমি 8:15 চা নিয়েছো, ওই 9:30 9টা। কটা? 8:25, দেখি নাই টাইমটা। তো টাইম না দেখে উল্টো পাল্টা না বলাই ভালো বন্ধুরা। তো সুন্দর রোদ উঠেছে, বেশ গাছগুলো, সবুজ গাছগুলো ঝলমল করছে, আর কাঁচাকুচি হয়েছে। ছাদটা রোদ হলে একটু শুকায়, আর না হলে এত স্লিপ হয়েছে, ভয় লাগছে। পাশের বাড়ির একটা বৌদি ছাদে গিয়ে স্লিপ কেটে পড়ে হাত ভেঙে গেছে। এবার আমিও তো মানে ঢেবা, যদি পড়ে যায়, ওর হাত ভেঙেছে, আমার তো কোমরই ভেঙে যাবে। আর কোমর ভেঙে গেলে এমনি কোমরে যন্ত্রণা, আর ভাত পাবো না। তখন কি হবে? তখন আমারই 12টা বেজে যাবে। আজকে বাজারে যাবে, বাজারে গিয়ে মাছ আনবে, মাংস আনবে, আর জল খাবার কিনে নিয়ে আসবে, দিয়ে রান্না বান্না হবে। আমি তরকারি টুকটা কাটলাম, আর একটু কাটবো। মাছ আনো, আজকে রান্না করবো ঘি করলা ভাজা, পুঁই শাকের চচ্চড়ি, ভুল বলো, ঘি করলা ভাজা, পেঁপে দিয়ে মুগের ডাল, পুঁই শাকের চচ্চড়ি, মাছের ঝাল, আর মাংস, আর কুমড়ো পাতার বড়া। ইচ্ছে হয়েছে করবো। এই দেখো বিস্কুটটা চায় ভিজিয়ে নিলাম, আমি যখন ছোট ছিলাম খুব দর্শী ছিলাম, খুব বল। সারাদিন স্কুলেও যেতাম, পড়তেও যেতাম, দিয়ে টিফিন বেলায় যদি স্কুল না যেতাম, তাহলে দাদু তো মারবে, মামার বাড়ির দাদু মারবে, জ্যাঠাও মারবে, দিয়ে লুকিয়ে লুকিয়ে কি করবো। দিদিকে যেতে স্কুল? হ্যাঁ, তুমি যেতে না? একদিন মাঝে মধ্যে, তাও ওরা সেই দিনে যেত। হ্যাঁ, ওরা যেত, সেটা আমি হয়তো যাইনি। তো ভালো মানুষ, এরা রবিবারও স্কুলে যায়। তোমার মতো না পড়াশোনা করে ইয়ে মাস্টার, হ্যাঁ, ফুচকা দোকানে, চাপের দোকানে তার যাইনি। দিয়ে মার খাওয়ার ভয়ে কি করবো, লুকি লুকিতে বেড়াতে হবে।
তখন মনে হয় স্কুলটা গেলেই ভালো হতো, কিন্তু সব সময় তো সবকিছু ভালো লাগে না বন্ধুরা। দিয়ে ওই কুল গাছে, বেল গাছে, তাল গাছে ঘুরে বেড়াতাম। তারপরে তাল গাছে নয়, কুল গাছে, তারপরে আম গাছে, পেয়ারা গাছে। এই কুল গাছে কুল গাছে লিগ 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 করে। না, আর তোদের বড় কুল গাছ, এইটুকুনি গাছ না, অনেক বড় গাছ। ওই গাছে আমি শেষ অব্দি উঠতেও পারতাম না, বসে গেলে সব উঠতে পারতাম। সেই গাছে উঠেই তো পড়ে গেছিল, দিয়ে মাথাটা খারাপ হয়ে সেদিন দেখেছে তখন থেকেই মাথা না। গাছে পড়ে গাছ, কোনোদিন পড়েনি গো গাছ থেকে। দিয়ে উঠে উঠে আম পাড়তাম, পেয়ারা পাড়তাম, কুল পাড়তাম, দিয়ে দুপুরবেলা ওইসব করে বেড়াতাম। দিয়ে যেই বাড়ি ঢুকতাম ধরা পড়ে যেতাম, তো স্কুল যাইনি, ওই মার এসা মার, দাদু বকতো আর বাবা মারতো। ওই ফুল গাছ থেকে পড়ে তোর মায়ের মাথাটা গেছে, দিয়ে এখনো বোঝা যায়, আর আঙ্গুলগুলো সব ভেঙে গেছিল। তোমাদের সামনে বলছে আমার মাথা খারাপ, কামড়ে মামড়ে দিলে তোমরা সাক্ষী, কোনো দায় নাই। আমি তো পাগল, আঙ্গুল সব দেখা ওই পড়ে গিয়ে ভেঙে গেছিল। আমি তো পাগল। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, পাগলে কিনা করে। এরকম একটা দাগ কেটে দিত আমার বাবা, দাঁড়া দাগের মধ্যে দাঁড়া, দাঁড়াচ্ছি না, দাঁড়া বলে দিয়ে দাও। দাগের মধ্যে হ্যাঁ, দাগ করে দিত, একদম দাগ থেকে নড়বি না, নড়লি মার। তোমার বাবা সাহায্যমণি বুদ্ধিমান। দাগের উপর দাগ করিয়ে মার। আর আমার মাসি কি করতো? মাসি কিছু করতো না, আমি মার খেতাম, আমার মনে মনে রাগ থাকতো, তো মার খাইনি। পড়তে বসে আসা চুলের মুঠি ধরে তো মারতাম, সব শোধ নিয়ে নিতাম। ওকে কিচ্ছুই আগে করতে দিতাম না, আগে চুলের মুঠিটা ধরতাম। দুই বোনে মনে খুব মারামারি করেছে। আমার জন্য আমার দিদির অনেক ইয়ে হয়েছে। সেই ইয়েগুলো সেই তীর ধনুক নিয়ে আসে না, আরে সেই রাধায় পালক গুঁজে আদিবাসীদের মতো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই মাঠে সব বড় বড় ইঁদুর থাকতো, তো ওই সব ধরতে আসতো তীর ধনুক নিয়ে, বুঝতে পেরেছো? ওরগুলো আদিবাসী। দিয়ে এবার আমারও উঠেছে যে তীর ধনুক করতে হবে। দিয়ে বাঁশ বাগানে গিয়ে কঞ্চি কেটে নিয়ে এসেছি, তীর করেছি কাঁটার দড়ি দিয়ে, কাঁটার দড়ি দিয়ে কঞ্চি দিয়ে তীর করে, চরম তীর হয়ে টান টান তীর। এবার ধনুক দরকার তো, ধনুকও করেছি। ওদের কঞ্চি দিতে হবে, ওদের ধনুক মধ্যে মুখে কি আছে সরু 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 মোটা নই, কি করা আগে যায়, আগে। করা যায়। বেল গাছে উঠেছি, বেল গাছে কাঁটা পেরেছি বড় বড়, এই ধনুকের মুখে আটকেছি। হ্যাঁ, আর রেডি একবারে পায়ে করে মাছি সাই করে ছুটছে, ওদের মতনই হয়েছে। ওদের মতনই হচ্ছে। বেল গাছের গোড়াটা দিকে নেমে আছে ওখানে। হুম, আর দিদি তখন ওই ঘরে থাকতো, ওই বাড়িতে। ঠাকুমা বাড়িতে। দিয়ে দিদি বলছে, ভাই ভাই কি সুন্দর, কি করেছে এটা? হ্যাঁ তীর ধনুক, এই যে চলো, কি সাবাস, কি সুন্দর হয়েছে। ভাই এদিকে একটা মার, এদিকে একটা মার। আবার দিকে হ্যাঁ ওর দিকে একটা মারতে বলছে। আর গামছা আমি না লেগে যাবে ফাট করে, বলে দা লাগবে না, তোর ওই ধনুক আমার এখানে লেগে যাবে, আর লেগে যাবে, এরকম করে এটা লেগে যাবে। দিয়ে ও একটা গামছা নিয়ে এসছে, এই গামছাটা এরকম করে সামনে ধরেছে। মারিটায় এইবার আমি পাই করে একটা ছেড়ে দিয়েছি ধনুক, আর ধনুকের কাইটা আমার ব্যাকা ছিল, বুঝতে পেরেছো? আর গামছাটা পাশ দিয়ে এরকম পই করে ঢুকে পেটে ঢুকে গেছে। নে এবার খেল খেল। ধনুক তো ভেঙে পড়ে গেছে, বেল কাটা তো এতটা ঢুকে গেছে। এইবার আমি তো দূর থেকে দেখেছি গল্পটা, ও এরকম দেখে না, ও তো একটু আগাগোড়া জানো নাটক সম্রাট। কাটা এরকম করে বার করেছে, বুঝলে? বার করা হয়ে গেছে। কাটা বার করেছে নিজে নিজে, এরকম পেটে পিটে তো রক্ত বেরিয়ে গেছে তো। আর ও মা গো, বাবা গো, আমাকে পেটে ভুকিয়ে দিয়েছে, দেখে যাও ভাই, পেটে ভুকিয়ে আমার রক্ত বার করে দিয়েছে। গেছি আমি দিদিগুলো নাটকবাজি খায়। আমি তিন ধনুক পেছনে মেরেছি টান, বুঝলে? দিয়ে ওই দিক দিয়ে ছুটে গিয়ে পালিয়ে গেছি, পুরো ঘুষপাড়া, এক দলে ঘুষপাড়া। বলতে পুকুরের ওখানে খেলা হতো, ওখানে গেছি পরে বসে আছি। ওই যে মাঠটা আছে তখন ওই মাঠটা খোলা মাঠ ছিল, ওই মাঠে খেলা হয়, ওই মাঠে গিয়ে চুপ করে বসে আছি। আর জানি বাড়িতে অ্যাকশন হচ্ছে। খানিকক্ষণ পর দেখছি মেজে পিসি আমার মা দুজনে মিলে আমাকে খুঁজতে গেছে কোথায়। দেখে তো আমি পালিয়ে যাচ্ছি, আর ওদিকে ওই পালানোর দরকার নেই, সব ঠিক আছে, আয় এদিকে আয়। ওটা কি কিসে কাটা মেরেছিলি? বেল কাটা। চ ভাই চ, কি চ না চ,
দিয়ে যখন মায়ের কাছে এলাম, মা কানটা ধরলো, বাড়ি নিয়ে এলো, বাড়িতে নিয়ে এসে বাবা তখন বাড়িতে এসে গেছে, গুদুম 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 করে চারখানা কি দিয়ে দিল পিঠে, মিটে গেল। এবার খেলতে আরম্ভ করে দিল। আমিও মার খেয়েছি, তুমিও মার খেয়েছো। আর দিদিগুলো চালাকি করে বেঁচে যেত। বড়রা খুব চালাক হয় আর ছোটরা মার খায়। নয় 700 টাকা দাও, না নয় 200 টাকা দাও, নয় 700 টাকা, 500 টাকা নেবো না। বাজারের 500 টাকাটা নাও। আমি 500 টাকা নেবো না, নয় 200 টাকা দাও, নয় 700 টাকা দাও। 700 টাকা এক চান্সে বার করে না, বুক 200 টাকা ধরপর দাও। আমি তো অল্প বলছি, 200 টাকা দাও। বুক ধরপর করে। 200 টাকা আরে দাও। বাজারে 500 টাকা নাও না। আমি নেবো না। হাতের লোক কি ফেলতে নেই এরকম ভাবে। 500 টাকা নাও বাজারের, পরে 200 টাকা দিচ্ছি। আমাকে 200 টাকা দাও। আমি তো একবার অত দেওয়া যাবে না, 500 টাকা দিবে কি না, তুমি? আমাকে 700 টাকা দাও, না 200 টাকা দাও। নিতে হবে না যাও। আবার যাও। দাও। ইয়াকি মারা ইয়াকি। তো এবার আমরা চলে এসেছি মেন রোডে। আর এটা হলো আমাদের কানলার কিষান মান্ডি। কানলার সেই কিষান মান্ডি যেখানে সব বড় বড় লোড গাড়িগুলো আসে, এটাই দেখাচ্ছিলাম। তারপর চলে যাচ্ছিলাম পেট্রোল ভরাতে। গাড়িতে ছিল না একদম পেট্রোল। বাবা সপ্তাহে 2 দিন পেট্রোল ভরায়। আমাদের তো বেশি গাড়ি ব্যবহার হয় না, বা বাড়ি থেকে কোর্ট আর কোর্ট থেকে এটা ওটা এদিক ওদিক যায়, তাই আমাদের পেট্রোল খরচাটা কমই হয়। সপ্তাহে রোজ ভরতে হয় না, সপ্তাহে 2 দিন ভরালেই আমাদের পেট্রোল খরচা হয়ে যায়। কারণ বাবা শুধু একা গাড়ি চালায় এখন। ভবিষ্যতে যদি আমি গাড়ি নিই তখন দেখা যাবে। তো চলুন বন্ধুরা, পেট্রোলটা ভরিয়ে নিই। দুয়ারের দীঘা। আস্তে আস্তে দুটো ছিল, আরেকটা কোথায় গেল? বাবা মুখ নাকি? এ খাচ্ছে মিষ্টি দিয়ে কচুরি, এ খাচ্ছে তরকারি দিয়ে কচুরি। এটা আমার খাড়া ধনের দুটো। ওরা বাজারে গেল, মাছ নিয়ে এলো, মাংস নিয়ে এলো, এই যে খাবার নিয়ে এলো, খাবো। আমার রান্না বান্না অর্ধেক হয়ে গেছে, আর একটুখানি করবো। তুমি কিছু বলবে? দেখেছো আমার সঙ্গে কিরকম মারপিট করলো? পয়সা দেয় না, পয়সা নিয়ে খালি অশান্তি। আমাকে বাজারের 500 টাকা দেয়, দিয়ে আমাকে আগের দিন 300 টাকা দিয়েছে, আর 200 টাকা দিচ্ছে না। দিয়ে এই সপ্তাহে 500 টাকা দিয়ে দিচ্ছে, দিয়ে ওই সপ্তাহে 200 টাকাটা কী করে ঘাটতি পূরণ হবে? চালাকি এইসব, আমারটা মেরে দেবে। আমি কুমড়ো নিয়ে এলাম। দিয়ে কুমড়োটা, কুমড়োর রসুনের 200 টাকা। তুমি জানো বাজার কত দাম? দুটো, হ্যাঁ জানি, দুটো রসুন আর একটা কুমড়ো 200 টাকা। কত টাকা? বেশি মাথা গরম করি না, টানতে টানতে দুটো তলাইতে দিয়ে আসবো, আলাদা করে ভিন্ন ভাতে খাবে। বলছে দুটো রসুন নিয়েছে আর একটা কুমড়ো নিয়েছে 200 টাকা। আমি যদি তোমাকে হিসাব দিই না, তোমাকে আরো টাকা বাড়াতে হবে। 500 টাকায় বাজার হবে না, সব জিনিসের দাম বেড়ে গেছে। দুটো আলু পটল আর ঝিঙে সেটাই কিনে খাবে। তুমি আলু পটল ঝিঙে করতে গেলে আদা পেঁয়াজ রসুন কিছু লাগে না নাকি? 6-7 কেজি করে আলু কিনতে হয়, 7 কেজি 8 কেজি করে আলু লেগে যায়। করছে কেন? মাছ, এটা লিওর মাছ, এটা মা বাবাদের মাছ, এটা সবার মাংস। এখানে সবজি কাটা আছে, আদা পেঁয়াজ রসুন, কুমড়োর শাক, সব জানি। এটা পুঁই শাক, কচু, আলু, তারপরে ডাঁটা, কুমড়ো, আর দেখ ডাল, ভাত হয়ে গেছে। আর এটা কুমড়ো পাতার বড়া, ঘি করলা ভাজা, আর এইগুলো খালি হবে, বাদ বাকি হয়ে গেছে অনেক কিছু। আচ্ছা, আজকে তো বহু রান্না, রান্না তো শেষ হচ্ছে না। এখন 12:30 বেজে গেছে। এইদিকে হবে চিকেন, এরকম মাছগুলো ভাজলাম, মাছের ঝাল এখনো হয়নি। আর এই যে চিকেনটা বসাবো এইটাতে,
আর এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, কচু দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, মাছের মাথা দিয়ে দারুণ হয় খেতে, রসুন ফোড়ন দিয়ে। তো এটা চাপিয়ে দিচ্ছি। আর কি কি খাচ্ছি দুপুরে দেখাবো, আরও অনেক রান্না হয়েছে। কি খাচ্ছ বাবা? ভাত, ডাল, পেঁপে দিয়ে আলুতে ডাল, এটা হচ্ছে তোর লাউ শাকের পাতা দিয়ে বড়া, ঘি করলা ভাজা, পুঁই শাক মাছের মাথা দিয়ে, লেবু, মাছের ঝাল, আম, বিচ্ছিরি ব্যাপার। তোমাদেরকে একটা কথা ভুল বলবে, ওটা লাউ পাতা না, ওটা কুমড়ো পাতা। তোমরা জানো সেটা। আমাদেরও একই, কিন্তু একটা এক্সট্রা মাংস আছে। কিছু বলবে? শুভ দুপুর বন্ধুরা। আজকে বাড়ির মানুষ আছে, তাই জন্যে মনের মতো করে জমিয়ে রান্না করেছি। আমি তো রান্না করেছি, এটা আমার যোগ্যতা। ওরা যদি খেতে না পারে ওটা ওদের ব্যর্থতা। তো কী করবো বলো, সব সাজিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করি, তোমরা খাওয়া দাওয়া করে নাও। ছুটির দিন বাড়িতে থাকবে, ওটা যত্ন করে সারাদিন রান্না করে খাওয়ালাম, ভালোবেসে বাড়িতে রেখে দিয়েছি। তা না, প্রত্যেক ছুটির দিনে খেলা 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 অসহ্য হয়ে যাচ্ছে। এই দুপুর থেকে চালিয়েছে না, শুধু দেবে একটু না বসা দেবে, খেলা দেখতে দেখতে নিজে 4টার সময় ঘুমিয়ে যাবে। বলেছি বলে আজকে ঘুমোয়নি, দিক খেলা চালিয়ে রেখে দিয়ে টিভি দেখতে দিচ্ছে না। এখন ভাব করছে যেন ভাজা মাছ উঠে খেতে এখন। বললাম যে দেখছো দেখো, এখনো দিচ্ছে না। চা নিয়ে চলে এসেছে, এখন বিস্কুট চুবাচ্ছে আর খাচ্ছে, খেলা দেখছে। দেখি আমি একটা টিভি কিনবো না, তোমরা সাপোর্ট করো। আমি তো একটা টিভি কিনতে পারি, আমি আমার গাছ করছো। কত মশার সঙ্গে বেরোচ্ছি, ও তো বেরোবেই রুটি আনতে, তার সাথে আমিও জুড়ে গেছি। চলো আমিও যাবো, বাবুর পড়া আছে, বাবু বেরিয়ে যাবে, আমি একা একা বাড়ি পাহাড়ে কি করবো বলো। দেখো মানুষটা, দেখো একটা হাওয়ায় চটি পড়েই জীবনটা কাটিয়ে দিল। একটা জ্ঞান কোথায় রে? হ্যাঁ এখন সব বেরোচ্ছে। দেখবো দেখো নেবো। জলের মধ্যে দেখাই যাচ্ছে না, ওই দেখ, হ্যাঁ না বেজি, ওরে সাপ এই বেজিতে আর সাপেতে নিচ্ছিলাম বলে কি নিও না। না সাপে সব লাগলে কোন ছবি তুলবে না। সাপের দিন গোবর সবার সম্পর্ক লাগে। এই দেখো বন্ধুরা, এটা আমাদের কালনাকোট। অনেকটা জায়গা নেই জানো, খুব সুন্দর জায়গাটা। এই দেখো এই যে আমাদের গাড়ি, এদিকেও ওই অবধি এই অফিস, আবার এই অবধি অফিস। এই যে আমার হিরো। হ্যাঁ সাপ দেখতে গিয়ে আমাকেই সাপে কামড়া দিয়ে, ওখানে তো পুকুরে সাপ দেখতে গেছি, দিয়ে আমার পায়ে কিসে কামড়া দিয়েছে, জ্বলে যাচ্ছে জানো। বলবো জায়গাটা ভালো করে দেয়নি বলে? হ্যাঁ খুব সুন্দর করে দিয়েছে, অনেক জানা বসতে পারবে। হ্যাঁ। এই যে আমার দাওয়ার বসে আছে, বন্ধুর সাথে গল্প করা আছে।
আমার নিজের জায়গা, যেখানে আমার বেশি ভালো, যেখানে আমার বেশি আনতে পারতো। তো যাই হোক, রান্না দুটো করেছি, রান্না করছি। ওই জন্য এখানে বসিয়ে দিয়েছি তরকারি, এখানে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ, ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি দুধ, এখানে হচ্ছে আলু চচ্চড়ি, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আলু চচ্চড়ি রাত্রে খাওয়ার, আর এই যে ডিম সেদ্ধ, 3 আর 3। আমার শাশুড়ি ডিম খায় না। মা আর বাড়িতে এসে ভিডিও করেনি, এখন এডিটিংয়ের সময় দেখলাম ভিডিওটা এন্ড হয়নি। 12:30 বাজছে রাত। মাকে ওই ওরা পুকুরে কী সব দেখতে গেছিলো, দিয়ে মাকে পাইকারে কামড়ে দিয়েছে, এটা হয়েছে ম্যাটার। আর কালকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেটাও ঝুলে গেল এটার জন্য। এবার মা দেখেনি কি কামড়েছে, সাপখোপ ছিল না, আশা করি সাপখোপ ছিল না ওখানে, আশা করি পিঁপড়ে টিপড়েই ছিল, কিন্তু জ্বলছে মায়ের। এবার মা তো দেখেনি কি কামড়ে দিয়েছে, তাই মায়ের একটা চিন্তা হচ্ছে, ওই চিন্তার জন্য শরীরটা বেশি খারাপ হয়ে গেছে। তো মা ভিডিওটা এন্ড করেনি, আমি ভিডিওটা এন্ড করছি। আশা করি প্রথমের গল্প, তারপরে ভিডিও ব্লগ আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা যার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তার সঙ্গে শেয়ার করবেন, আর একটা কমেন্ট করবেন, আর কমেন্টের সময় না থেকে লাইক করবেন। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই, টাটা।